আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বরাবরের মতো আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি রান্না করব মুরগির মাংসের ভুনা খিচুড়ি। তো আমার মতো কাঁচা রাঁধুনি যারা আছেন তারা কিন্তু ভিডিওর টিপসগুলো ফলো করে খুব সহজেই এই খিচুড়িটি রান্না করে নিতে পারেন। তো চলুন দেরি না করে ভিডিওটি আমি শুরু করি। এখন এই খিচুড়িটা রান্না করার জন্য এখানে আমি 1.5 কাপ চাল নিয়ে নিচ্ছি। আমি অল্প করে রান্না করব, এই জন্য আমি 1.5 কাপ নিয়ে নিয়েছি। আর এখানে মুরগির মাংসকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, খুব বেশি বড়ও না ছোটও না। আর এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ ডাল। তো 1.5 কাপ চালের জন্য আমি এখানে 1/2 কাপ ডাল নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা আলু আমি এই বড় সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এর চেয়ে ছোটো সাইজ করে কেটে নিতে পারেন। আর এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আপনারা খিচুড়িটি বেশি রান্না করলে অবশ্যই তেলটি বেশি দিতে হবে। আর এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা আর একটি পেঁয়াজ কুচি। তো এই জিরা আর পেঁয়াজ কুচিটাকে আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব ভাজবেন না, অবশ্যই অল্প করে ভেজে তারপর বাকি মশলাগুলো দিয়ে নেবেন। তো আমার এটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, আরও দিয়ে দিচ্ছি 3টি সাদা এলাচ, আরও দিয়ে দিচ্ছি 5টা গোলমরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি 3টি লং, আর দিয়ে দিচ্ছি এখানে 2টি তেজপাতা। এখন আমি এই পেঁয়াজ আর তেলের মধ্যে এই গরম মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে আড়াই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, আরও দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচের মতো আদা বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু বা 1 চামচের মতো জিরা বাটা। যেহেতু আমার খিচুড়িটি অল্প, সেই জন্য সব কিছুই অল্প অল্পই লাগতেছে। তো এখন আমি এই কাঁচা বাটা মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে এর কাঁচা গন্ধটা না থেকে যায়। তো ভালোভাবে অবশ্যই ভেজে নেবেন। আর এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আপনারা পরিমাণ করে দিয়ে নেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সজের গুঁড়া। আর অল্প একটু পানি দিয়ে আমি এই মশলাটাকে প্রথমে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অবশ্যই আগে একটু ভালো করে মিশিয়ে নেবেন, নাহলে কিন্তু নিচে কড়াইয়ে লেগে যেতে পারে। আমার এটা মেশানো হয়ে গেছে। এখন আমি আরেকটু পানি দিব, পানি দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আমি এরপর লবণটা দিয়ে নিলাম। আর আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। আর এখন আমি এই মশলাটাকে অনবরত নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটা কথা মনে রাখবেন, এই মশলাটা কষানো যতটা ভালো হবে, আপনার খাবারের টেস্টটাও কিন্তু তত বেশি ভালো হবে। চেষ্টা করবেন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। তো এখন আমি এই কষানো মশলাটার মধ্যে এই মাংসগুলোকে দিয়ে নিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তো একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুটি দিয়ে দিলাম। তো এখন আলু আর মাংসটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তো আমি আজ 1 কাপ পানি দিয়ে এই মাংস আর আলুটাকে কষিয়ে নেব। খুব বেশি একটা পানির প্রয়োজন নেই, যেহেতু আমার মাংস খুবই কম, এই জন্য 1 কাপ পানি লাগবে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। বাকিটা খিচুড়ি রান্না করার সময় হয়ে যাবে। তো এখন আমি এই কষানো মাংসের মধ্যে আমি চালটাকে দিয়ে নিচ্ছি। তো চালটা আমি দিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সেই 1/2 কাপ ডাল। এখন আমি এই ডালটাকেও দিয়ে নিলাম। এখন আমি এই চাল আর ডালটাকে এই কষানো মশলার ভিতরে ভালো করে এইগুলোকে একটু কষিয়ে নেব। পানি দেওয়ার আগে অবশ্যই ভালো করে একটু কষিয়ে নেবেন, তাহলে আপনার এটি খুবই ঝরঝরা হবে বা একটি আরেকটির সাথে লেগে যাবে না রান্না করার পর। তো এগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পানি। যেহেতু আমি এখানে 1.5 কাপ চাল রান্না করতেছি, তো এখানে 2 কাপ পানি লাগবে। আর দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নেব 15 মিনিটের জন্য। চুলাটা মিডিয়ামে রাখবেন। তো 15 মিনিট পর ফিরে আসলাম। খিচুড়িটি আমার মোটামুটি রান্না হয়ে গেছে, এখনও কিন্তু পুরোটা রান্না হয়নি। দেখতেই পাচ্ছেন খিচুড়ির গায়ে পানি লেগে আছে আর এটা ভালোভাবে সিদ্ধ হয়নি।
সেই জন্য আমি একটু ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে তারপর এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি এখন এটাকে আর একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। এখন 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এরপর চলে আসলাম। আলহামদুলিল্লাহ আমার খিচুড়িটি কিন্তু তৈরি হয়ে গেছে। ওয়াও, দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততই ভালো লাগে। এটি কিন্তু একদম ঝরঝরে হয়েছে, অনেক সুন্দর। আমি কিন্তু বাইরের কোনো মশলা ইউজ করিনি, আমার ঘরে সবসময় যে মশলাগুলো থাকে আমি কিন্তু সেটা দিয়ে এই খিচুড়িটি রান্না করেছি। আমার মতো নতুন যারা আছেন তারা কিন্তু সহজেই খিচুড়িটি রান্না করে নিতে পারেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।